সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো হচ্ছে কোল্ড প্যাকেট ঠান্ডার ওষুধ। আমরা শীতকালে অনেকেই কোল্ড প্যাকেট পালন করতেছি। এই শীতকালে বর্তমান সময়ে আমাদের খামারে প্রায় সময় কোল্ড প্যাকেট ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগার পর আমরা কোল্ড প্যাকেটে কী ওষুধ দিব এই নিয়ে অনেকে জানি না। না জানার কারণে অনেকেই ঠান্ডা লাগার পর আমরা ফার্মেসিতে চলে যাই। ফার্মেসিতে যাওয়ার পর ফার্মেসিরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে দেয় এবং অনেক টাকা আমাদের খরচ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো যে কোল্ড প্যাকেট ঠান্ডা লাগার পর কোল্ড প্যাকেটে কোন ওষুধ দিতে হবে, কোন ওষুধ দিলে কোল্ড প্যাকেট ঠান্ডা মাত্র কয়েক দিনের ভিতরে ভালো হয়ে যাবে। তাই মূলত আপনাদেরকে আজকে এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, তো আমাদের কোল্ড প্যাকেট যদি ঠান্ডা লাগে আমরা প্রথমত কী ব্যবস্থা নিব। কোল্ড প্যাকেট যদি ঠান্ডা লাগে, তো আপনারা যেহেতু খুদে খামারি, আমার এই চ্যানেলে প্রায় সময় আপনার মানে অধিকাংশ সাবস্ক্রাইবার হচ্ছে খুদে খামারি, অর্থাৎ তাদের কিন্তু এরকম বিশাল বিশাল মানে প্রজেক্ট না, ছোট্টখাটো 200-100 পাখি পালন করতেছে তাদের খুদে খামারি। তো আপনাদের জন্য আমি যেটা বলবো, আমার যে পরামর্শটা থাকবে, আপনাদের কোল্ড প্যাকেট ঠান্ডা লাগছে আপনি যদি বুঝতে পারেন, ঠান্ডা লাগার পর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে কোল্ড প্যাকেট ঠান্ডাটা সুস্থ করার জন্য। এর মধ্যে যেমন রয়েছে আপনার আদা রয়েছে, পেঁয়াজ রয়েছে, এরপরে আপনার বিভিন্ন আরও ওষুধ রয়েছে। ওইগুলো সম্পর্কে যদি আপনারা চান প্রাকৃতিক উপায়ে, ইনশাল্লাহ আপনাদেরকে সামনে ওরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আজকে এই ভিডিওটা যেহেতু হচ্ছে ঠান্ডার কী ওষুধ আমরা ব্যবহার করব, অ্যান্টিবায়োটিক, এই ওষুধগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যেটা বলতেছিলাম, যে খুদে খামারি আছেন আপনারা অবশ্যই প্রথমে ঘরোয়া পদ্ধতি কিছু ওষুধ ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এরপরও যদি ভালো না হয়, এরপর আপনারা এটার মধ্যে আসার জন্য চেষ্টা করবেন। কারণ আমি ঘরোয়া পদ্ধতি কেন বললাম, আপনারা যদি ঘরোয়া পদ্ধতি ওষুধগুলো ব্যবহার করেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক ক্ষেত্রে কম হয়ে যাবে। ঠিক আছে, আপনার যদি আপনি ঠান্ডার অ্যান্টিবায়োটিক কিনেন মোটামুটি আপনার 100-150 টাকা 200 টাকা চলে যাবে, তো ওই টাকাটা কিন্তু আপনার বাইসে যাবে। ঠিক আছে, তো এই আর কি আপনাদেরকে এর জন্য বলা হচ্ছে ঘরোয়া পদ্ধতি বা প্রাকৃতিক উপায় নিয়মগুলো আপনারা যদি মেনটেন করেন, ইনশাল্লাহ আপনার পাখিকে সুস্থ রাখতে পারবেন। আর যদি এরকম মানে এইভাবে ব্যবহার করছেন, এরপর আপনার কোল্ড প্যাকেট সুস্থ হইতেছে না, এখন আপনার কোল্ড প্যাকেট যদি অ্যান্টিবায়োটিক দিতে চান, কি অ্যান্টিবায়োটিক দিবেন এটাই আপনাদেরকে এখন জানাই। তো আপনার কোল্ড প্যাকেটে প্রথমত দিবেন হচ্ছে রেনামেসিন। প্রথমত আপনার কোল্ড প্যাকেটে রেনামেসিন দিবেন। রেনামেসিনটা কীভাবে দিবেন, লিটারে 1 গ্রাম করে টানা 3 দিন 72 ঘন্টা দিবেন। এই রেনামেসিনটা লিটারে 1 গ্রাম করে টানা 72 ঘন্টা এই রেনামেসিনটা চলবে, অর্থাৎ 3 দিন আর কি এই ওষুধটা চলবে। 3 দিন চলার পরও দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার কোল্ড প্যাকেট অধিকাংশ পাখি সুস্থ হয়ে যাবে। এরপরও যদি আপনার কাছে মনে হয় যে সুস্থ হয় নাই, আপনার পাখি সুস্থ হয় নাই, এরপরে যদি আপনার কাছে মনে হয়, তো এরপর আবার এখানে 2-1 দিন গ্যাপ দিবেন। ঠিক আছে, রেনামেসিনটা ব্যবহার করার 2-1 দিন গ্যাপ দিবেন। প্রথমত আমি আপনাদেরকে যেটা বললাম আর কি, এই রেনামেসিনটা ব্যবহার করলে কিন্তু অনেক পাখি সুস্থ হয়ে যায়, এবং আমিও কিন্তু আমার খামারে প্রায় সময় এই ওষুধটাই ব্যবহার করি। রেনামেসিন ছোটো বাচ্চাদের যখন বাচ্চার বোর্ডিং শেষ হয়ে যায়, তখন মূলত পাখির বাচ্চাদের একটু ঠান্ডার প্রবলেমটা দেখা যায়। তো আমি কিন্তু আমার খামারের প্রায় সময় এই রেনামেসিনটা ইউজ করতেছি। আপনারাও চাইলে প্রথম অবস্থায় এই রেনামেসিনটা দিবেন, ইনশাল্লাহ প্রায় অধিকাংশ পাখি দেখতে পারবেন সুস্থ হয়ে গেছে। এরপরও যদি আপনার কাছে মনে হয় যে আপনার পাখি সুস্থ হয় নাই, এরপর আপনার কোন ওষুধ দিবেন। তারপর আপনারা অবশ্যই চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক মানে একটু ভালোটা দেওয়ার জন্য। একটু ভালোটা যেমন দিতে চান তাহলে আপনার দামটা একটু বেশি পড়বে। এর মধ্যে যেমন রয়েছে আপনার মাইকোনিট এবং ডক্সিবেট। মাইকোনিট এবং ডক্সিবেট বা ডক্সিবেট, ডক্সিবেটের কিন্তু দুইটা রয়েছে, একটা হচ্ছে ডক্সিবেট এবং হচ্ছে ডক্সিএবেট। ডক্সিএবেট যেটা, এটা হচ্ছে প্যাকেটটা থাকবে নীল কালারের, আর যেটা ডক্সিবেট এটা থাকবে হচ্ছে আপনার মাইকোনিটের পাতার রঙটা যেমন লালের মধ্যে হয়, এই ডক্সিবেটের রংটা ঠিক লালের মতো হবে। এই দুইটা ওষুধ থেকে যে কোনো একটা ওষুধ নিয়ে মাইক্রোনিটের সাথে ইনশাল্লাহ এই দুইটা একসাথে একটানা 72 ঘন্টা ইউজ করবেন, ইনশাল্লাহ আপনার বলে সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি আমি আপনাদেরকে যে ওষুধটা বললাম প্রথম পার্সন। ঠিক আছে, এটার পরে যদি আপনার কোল্ড প্যাকেট সুস্থ না হয়, এরপরে কিন্তু আরও ওষুধ আছে, দ্বিতীয় পার্সন, থার্ড পার্সন, হ্যাঁ এভাবে কিন্তু আপনার একটার পর একটা ওষুধ আছেই। ঠিক আছে, কমতি নাই। তো আপনারা প্রথম অবস্থায় এই ওষুধগুলো ব্যবহার করে দেখতে পারেন। আমি আপনাদেরকে যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো আপনার বাজার খুবই অল্প টাকায় পেয়ে যাবেন। মাইক্রোনিট আপনার 20 থেকে 40 টাকা, আর ডক্সিবেটটা যদি নেন আপনার 40-50 টাকা, দুইটা মোটামুটি আপনার 110-20 টাকা নিতে পারে। ঠিক আছে, এবং একই জায়গায় এক দাম হতে পারে। তো আমি আপনাদেরকে যেই ওষুধটা বললাম, প্রথম যেটা বললাম রেনামেসিন, এটা কিন্তু আপনার বাজার থেকে যদি কিনেন একটি ট্যাবলেট পেয়ে যাবেন 5 টাকা, ট্যাবলেট নেবে 5 টাকা। ঠিক আছে, একটি ছোট্ট একটা ট্যাবলেট পেয়ে যাবেন 5 টাকা, অথবা যদি পাউডার নেন, পাউডার নিলে আপনার দাম পড়বে হচ্ছে আপনার 90 টাকা থেকে 100 টাকা।
তো এই আর কি অল্প টাকার মধ্যে যে অ্যান্টিবায়োটিকগুলো আছে ওইগুলো চাচ্ছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনারা যদি অল্প টাকার মধ্যে অ্যান্টিবায়োটিকগুলো আপনাদের খামারে ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার কোল পাখি অধিকাংশ পাখি সুস্থ হয়ে যাবে। ইনশাল্লাহ আপনার ধরতে পারেন 100 থেকে 100% ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ হয়ে যাবে। যদি আপনার আসলে ওষুধ, কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ আছে বিভিন্ন রোগের জন্য। আপনার ওষুধগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ওষুধগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার কোল পাখির 100 কাজ হবেই। আপনি যে ওষুধটাই পাখির জন্য ব্যবহার করেন না কেন, এই প্রোডাকশনের জন্য প্রোডাকশনের ওষুধ যদি ব্যবহার করেন, সঠিকভাবে যদি আপনি পাখিটাকে ওষুধ ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার কোল পাখির কাজ হবেই 100 ঠিক আছে। তো আপনারা যদি সঠিকভাবে ওষুধগুলো ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার কোল পাখির অবশ্যই কাজ হবে। আপনারা অবশ্যই এভাবে একদিন দেখতে পারেন, ঠিক আছে। তো আসলে আমি আপনাদেরকে যেই ভিডিওতে যে কথাগুলো জানাইলাম, যে বিষয় নিয়ে বললাম আপনাদেরকে, সম্পূর্ণ কিন্তু আমার নিজের অভিজ্ঞতা, ঠিক আছে। আমি নিজে আগে পাখি পালন করতেছি, প্রায় 3-4 বছর ধরে পাখি পালন করতেছি। ওই পালন করার মধ্যে আমি যে ওষুধগুলো ব্যবহার করি, যেগুলো ব্যবহার করি না, সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে আমি আমার বিগত যে ভিডিওগুলো দেখছেন ওইগুলো সবগুলো আমাদের কিন্তু জানাইছি যে এইটা এইভাবে না ওইভাবে করেন, ইনশাল্লাহ আপনারা ফলাফল ভালো দেখতে পারবেন। তো আমি এই দুটো ওষুধ আমার খামারে ব্যবহার করার পর ভালো পাওয়ার পরই আপনাদেরকে আমি জানাইতেছি যে অ্যান্টিবায়োটিকের মধ্যে যদি আপনারা অল্প টাকার মধ্যে অ্যান্টিবায়োটিক খুঁজেন, আপনারা এই দুইটা অ্যান্টিবায়োটিক পেয়ে যাবেন। আপনারা এই দুইটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন, মাইক্রোনিট আর ডক্সিবেট বা ডক্সিঅ্যাবেট, ঠিক আছে। ডক্সিবেট এবং ডক্সিঅ্যাবেট এই দুইটা থেকে যে কোনো একটা মাইক্রোনিটের সাথে মিক্স করে ব্যবহার করতে হবে, ঠিক আছে। দুটোটা মিক্স করার নিয়মটা হচ্ছে লিটারে 1 গ্রাম করে, যেহেতু পাউডার জাতীয়, লিটারে 1 গ্রাম, ডক্সিবেট 1 গ্রাম এবং মাইক্রোনিট 1 গ্রাম, দুইটা একসাথে 1 লিটার পানিতে মিক্স করে আপনার পাখিগুলোকে ব্যবহার করবেন টানা 3 দিন, অর্থাৎ 72 ঘন্টা। এইভাবে যদি আপনার কোল পাখিকে ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কোল পাখি সুস্থ হয়ে যাবে। তো আজকের ভিডিওটার বেশি বড় করতে চাচ্ছি না। আজকে এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও নিয়ে আসতে হবে এটাও আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা কিন্তু অনেকে আছেন যারা যে ভিডিওর প্রথমে যেটা বলছিলাম যে প্রাকৃতিক উপায়ে যদি আমরা কোল পাখির মধ্যে ওষুধ ব্যবহার করি, ঠান্ডার ওষুধ কী কী ব্যবহার করতে পারি, কী কী ওষুধ ব্যবহার করতে পারি, কীভাবে ব্যবহার করতে পারি, এই নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ সামনে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটা পর্যন্তই। আর হ্যাঁ, যাদের কোল পাখি লাগে, যে কোনো বয়সের কোল পাখি লাগে না কেন, ইনশাআল্লাহ আমার সাথে কোল পাখির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা হচ্ছে ঢাকা নরসিংদী। অবশ্যই খামারে আইসা নিতে পারবেন, ওই সুযোগটা আমার কাছে রয়েছে। আর যারা হচ্ছে ডেলিভারির মাধ্যমে নিতে চান, ইনশাআল্লাহ নিতে পারবেন। তো আজকের এই ভিডিও পর্যন্তই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।